আমাকে ডাক্তার পরামর্শ দিল যে ওকে 1 মাস অন্তত ঠিক মতো খাওয়ান। যার ফলশ্রুতিতে আমি বাজার থেকে বকনা গরুর জন্য সবচেয়ে বেটার যে অপশন, সবচেয়ে ভালো ফিডটা কিন্তু আমি কিনে আনছি। তো সেটা এখন আপনাকে শেয়ার করব ইনশাল্লাহ। এটা মূলত 25 কেজির বস্তা। বাংলাদেশের সবচেয়ে বড় যে ফিড মিল সেটা কিন্তু আমার বাসার সাথেও, কিন্তু আমি কিন্তু সেই কোম্পানির ফিড কিন্তু কিনি না ভাই। আপনারা যদি দুধ খামার করতে চান তাহলে বকনা বাছুর দিয়ে খামার শুরু করেন, এই কথা আমি সবসময় বলি। কিন্তু ভাই, দুইটা বকনা আমি বিগত 1 বছর ধরে কিনছি, তার ভিতরে যে এই বকনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি 2বার হিটে চলে আসছে। বাট দুঃখের বিষয় হচ্ছে ওকে আমি 2বারে একবারও বীজ দিতে পারি না, কারণ ওর যে দেখতেছেন ফিটনেস, ও এটু একটা বকনা, স্বাস্থ্য এতটাই খারাপ যে হিটে আসার পরেও কিন্তু ওকে আমি বীজ দিতে পারি না। তবে আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিই ইনশাল্লাহ। আপনারা এটার মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনার বকনা বাছুরকে হিটে আসার সাথে সাথে কিন্তু বীজ দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ওর গোটা তো খারাপ কেন ভাই? হাট থেকে যখন কিনি তখন দেখি যে ও মানে পাতলা পায়খানা করে, কেন ঝিলে না দেয়। আমি ভালো হয়তো 7 দিন 8 দিন ঠিক আছে, কিন্তু দীর্ঘ 1 বছর লাগলো আমার ওর এই নাকটা ঠিক করার জন্য। অনেক ওষুধ পাতি গাছান্তর সবকিছু খাওয়াইছি, কিন্তু উপরওয়ালা না হলে হয় না। প্রিয় খামারি ভাইরা, ওকে যদি এখন বীজ দিতে চাই আমি, দেখেন ওর যে অবস্থা, এইখানে ডাক্তার বলছে যে ওকে বীজ দেওয়ার মতো কোনো জায়গা আপাতত নাই। আমাকে ডাক্তার পরামর্শ দিল যে ওকে 1 মাস অন্তত ঠিক মতো খাওয়ান। যার ফলশ্রুতিতে আমি বাজার থেকে বকনা গরুর জন্য সবচেয়ে বেটার যে অপশন, সবচেয়ে ভালো ফিডটা কিন্তু আমি কিনে আনছি। তো সেটা এখন আপনাকে শেয়ার করব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার গরুর খাবার রাখার ঘর। গত কয়েকদিন আগে আমি এই ফিডটা কিনে আনছি, দেখতে পাচ্ছেন। এটা মূলত 25 কেজির বস্তা। আমার বাসা হয়তো সিরাজগঞ্জ সদর, এবং আমার বাসার সাথে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে ফিড মিল সেটা কিন্তু আমার বাসার সাথেও, কিন্তু আমি কিন্তু সেই কোম্পানির ফিড কিন্তু কিনি না ভাই। কারণ সেই কোম্পানিতে আমার কিছু ভাই বাজার কাজ করে, যাদের কাছে আমি শুনতে পারছি যে ওদের খাদ্যের গুণগত মান অনেক কমে গেছে। আবার শুনলাম যে যদি একটু এখন একটু ইমপ্রুভ করছে, তারপরে বকনা বলেন আর ষাঁড় গরু বলেন, সবসময় আমি আস্থা রাখি এই একটা মাত্র ফিডের বস্তায়। যদিও আমি এই কোম্পানির কোনো স্পন্সর করতেছি না, আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনাকে জানাচ্ছি। আমি আনছি নারিশের ডেইরি ফিডটা। এটা হচ্ছে গরুর জন্য সবথেকে নিরাপদ। আপনি গরুকে খাওয়াইলেন, 2-3 দিন খাওয়াইলেন, তারপরে দেখতে বলেন যে না গরু স্বাস্থ্য হয়ে ঠিকই, কিন্তু গরু হাঁপাচ্ছে বা গরু অতিরিক্ত মেদ জমে গেছে, তারা কিন্তু গরুর সমস্যা হয়, বিশেষ করে বকনা গরু খেতে। কারণ আমি তো এটা তো ভাই 3 মাস 6 মাস পর বিক্রি করবো না, এটা আমার খাবার ইনশাল্লাহ সারা জীবন থাকবে। তার মানে কি ওকে খাবার দিলে আমাকে হিসাব করে দিতে হবে। তো আমি চাচ্ছি যে ওর গ্রোথটা খুব তাড়াতাড়ি একটু ভালো। যদিও আমি 5 কেজির মতো ফিড দিচ্ছি, মোটামুটি একটা ভালো একটা মানে ফিডব্যাক পাইছি। তো একটা জিনিস আমি দেখাই, এইটা হচ্ছে নারিশের ফিড। আর নারিশের ফিড আমার কাছে এই জন্যই ভালো লাগে, ওদের এর ভিতরে বিশেষ নির্দেশনা দেওয়া আছে, এটা একটু পড়ে শোনাই। নারিশ ডেইরি ক্যাটল ফিড গবাদি প্রাণীকে অভ্যস্ত করার নিয়ম বলে, মানে আপনি চাইলেই কিন্তু একটা খাদ্য কিন্তু একটা গরুকে দিতে পারবেন না। একটা ফিড আপনি চাইলে একটা গরুকে ফুড হাট দিতে পারবেন না, তার জন্য কি একটা নিয়ম দরকার। মানুষ অভ্যাসের দাস, ঠিক তেমনিও গরু বাছুর অভ্যাসের দাস। হঠাৎ করে এসে আপনাকে 1 কেজি ফিড দিলেন, তাহলে কিন্তু ওর কিন্তু ক্ষতি হবে, ভালো ক্ষতি হইতে বেশি। তো এইখানে ওরা সুন্দরভাবে লিখে দিছে, প্রথম ও দ্বিতীয় দিন আপনি আগে যে খাদ্যটা দিচ্ছেন তার 75 ভাগ পূর্বে যে সর্ব করছেন তার 100 ভাগের 25 ভাগ দেবেন। মানে কি, আপনি যদি 1 কেজি ফিড গুলো আগে দিয়ে থাকেন তাহলে আপনি দেবেন কি 1 পোয়া ফিড। তৃতীয় ও চতুর্থ দিনে আপনি 50 ভাগ, মানে কি আগে যে খাদ্য দিচ্ছেন আগে 1 কেজি দিলে এখন তৃতীয় ও চতুর্থ দিনে হাফ কেজি করে দেবেন, এবং পঞ্চম ও ষষ্ঠ দিনে আপনি ওকে খাদ্য দিবেন 75%। তারপরে সপ্তম দিন হতে আপনি 100 ভাগ দিতে পারবেন, মানে সপ্তম দিন হতে আপনি 100 ভাগ, মানে কি 1 কেজি ফিডকে দিতে পারবেন। তো নারিশের এই জিনিসটা খুব ভালো লাগছে, কারণ একটা ফিড কোম্পানি কতটা সচেতন হলে এরকম নির্দেশনা দিতে পারে। এটা আমার ভালো লাগছে। আমি যখন বস্তাটা খুলি, বস্তার ভিতরে এটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং আমি মনে করি এই নারিশটা হচ্ছে সবচেয়ে কি নিরাপদ। সেটা হতে পারে ষাঁড় গরুর জন্য, সেটা হতে পারে গাভী বা বকনার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি শুরুতে ওকে খুবই কম পরিমাণে খাদ্য দিচ্ছি, 1 পোয়ার মতো করে। তো আমার টার্গেট হচ্ছে ধরেন 30 থেকে 40 দিন বা 35 থেকে 40 দিন, এর ভিতরে ও যদি একটা ভালো একটা গ্রোথ আসে ইনশাল্লাহ, এবং হিটে যদি আসে তাহলে আমি ওকে বীজটা দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ ওর অলরেডি 2বার হিটে আসছে, এবং 3rd টাইম ইনশাল্লাহ হিটে আসলে ওকে আমি সেই কাঙ্ক্ষিত যে
বীজটা দিয়ে দেবো। যদি কনসেপ্ট করে আলহামদুলিল্লাহ অনেক খুশি হবো আমি। তো সবাই আমাদের দোয়া করবেন। আমি একটা ছোট্ট খামারি হিসাবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা তুলে দেওয়ার জন্য। এবং আপনারা যারা বকনাগুলো অবলম্বন করতেছেন তারা একটু জাস্ট এইটুকু খেয়াল রাখবেন, গরু কেনার সময় জাস্ট খেয়াল রাখবেন যে আপনার গরু যেন পাতলা পায়খানা না করে। যদি আপনার গরু পাতলা পায়খানা করে ভাই, তাহলে কিন্তু আপনার মাথার বাড়ি। কারণ আমি ওর সাথে আর একটা বকনা আনছি, সেটা এই বানা হয়ে গেছে, মানে এই এতটা উঁচু হয়ে গেছে। এবং সেটা কিন্তু অলরেডি কিন্তু মানে বেশ কনসেপ্ট করছে আরো বেশ কয়েক মাস আগে। কিন্তু ও প্রায় সাথে আনার ফলে ওর অবস্থা দেখেন এখন মোটামুটি একটু সুস্থ মানে একটু মানে মোটা দানা দেখাইতেছে। কিন্তু সকাল যখন ঘুম থেকে উঠে ওকে দেখি যে ওর গাড়ার হাড়গুলো দেখা যায়। তো আশা করি সব বুঝতে পারছেন। আপনার চাইলে আপনার বকনাকে এই নারিশটা দিতে পারেন। আরো বাজারে অনেক ফিড আছে। আমার বাসার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় ফিড কোম্পানি আছে, মানে আমার বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে। তারপরে সেই ফিড কোম্পানি ফিড কিন্তু আমি দিচ্ছি না, আমি নাম বলবো না, কারণ যদিও নারিশ আমাকে 1 টাকা দেয় নাই। কিন্তু আমি যেটা ভালো মনে করি সেটা আপনার সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।